বৌদি কেন এরকম করে, কেন সবসময় এরকম করে? আমি তো জানি, আমি দাদাদের মতো অত ভালো নই পড়াশোনা, কেন এরকম করে? কথা বলি, একবার উঠে বস, টাকা আমার দিকে। বকু, মন খারাপ করে কাঁদলে তো নিজেকেই দুর্বল বলে মনে হবে। বরং তুই একটা কাজ কর, দাদার কথা তুই মন থেকে ঝেড়ে ফেল। সেটা তো আর তোকে এগিয়ে নিয়ে যাবে না, বরং পিছিয়ে দেবে। তুই মার দিকে দেখ, মাকে দেখে শেখ, নিজের ইচ্ছা শক্তির উপর ভরসা রাখ। তুই ভাব, হবে, দেখবি হবে। তোকে সেদিন আমি কি বলেছিলাম? শেষদার দিল্লি যাওয়াটা হবে। কেন বলেছিলাম বলতো? মা যে শেষদার জন্য লড়াই করেছে, মার মধ্যে না একটা অদ্ভুত ইচ্ছে শক্তি আছে, উইল পাওয়ার। আর সেটার জন্যই তুই আজ ক্লাস 10 অবধি এসেছিস। নাহলে হতো এই বাড়িতে তোর পড়াশোনা, তোর স্কুলে যাওয়া। বকু, উইল পাওয়ার, অনেক কিছু হয় তাতে। নিজের মধ্যে সেটা তৈরি কর, ইচ্ছে শক্তি। আমি পারবো, আমিই পারবো। বুঝলি কিছু? তাহলে কাল সকাল থেকে অন্য বকু, নতুন বকু, তাই তো? দাদা তো কুরুক্ষেত্র করবে গো। তুমি সরো, আমি চাটা করে দিই। তুই বরং তাড়াতাড়ি করে চাটা কর, আমি তোর দাদাদের জামা কাপড়গুলো বের করে দিচ্ছি। উইল পাওয়ার, অনেক কিছু হয় তা, নিজের মধ্যে সেটা তৈরি কর, ইচ্ছে শক্তি। আমি পারবো, আমিই পারবো। মিস্টার চা। রাখ। এই শোন, এই জামার বোতামগুলো লাগিয়ে রাখিস তো। সারাদিন কাজ করার পর তোর বৌদির সময় হয় না এসব করার। আর তাছাড়া এইসব সেলাই ফোড়াই তোর বৌদির ধাতে সয় না। ঠিক আছে, তুমি রেখে দাও, আমি ওই বেলা বসিয়ে দেবো। ওই বেলা কেন? এই বেলা তোর কোন রাজকার্য আছে যে সামান্য কাজটুকু করতে পারবি না? স্কুলে যেতে হবে। স্কুলে কি হবে? স্কুলে গিয়ে আরে বাবা, ম্যাট্রিকে না বসলে তাও সবাইকে বলতে পারবি যে পরীক্ষায় বসা হয়। পরীক্ষায় বসলে তো ডাহা ফেল। দরকার লোক আসানো? তুমি আমাকে অঙ্ক
অঙ্কটা একটু দেখিয়ে দাও, আমি ঠিক পারি। অঙ্ক? তোকে? শোন, ছেনি হাতুড়ি নিয়ে বসলেও তোর মাথায় অঙ্ক ঢুকবে কিনা সন্দেহ আছে। কেন মিস্টার, তুমি কি এতটাই খারাপ শেখাবে? বাবা, তুই দেখি কাউন্টার অ্যাটাকে যাচ্ছিস। তুই বরং বীর ও বুকে বল, ওরাই তোকে অঙ্ক দেখিয়ে দেবে। তোর অঙ্কের মাথা তো ওদের চেয়েও কাঁচা। তুই বরং আবার ক্লাস 2 থেকেই শুরু কর, বুঝলি? গোড়াটাকে শক্ত কর, তাহলে দেখবি যদি কিছু হয়। ওদের বলে দেখবো নাকি যে অঙ্ক করার সময় তোকেও ডেকে নিতে? হ্যাঁ, মেয়ে ছেলে অঙ্ক করতে এসছে। এর জবাব জগতে আর কেউ দিতে পারবে না, তুই ছাড়। এদের সময় নষ্ট করবি না। আমি দিয়ে আসছি। এই তাহলে স্কুলে চললি? স্কুলে গিয়ে হবেটা কি শুনি? লেখাপড়া যে কি হচ্ছে তা তো রেজাল্ট দেখেই মালুম হচ্ছে। তবে দাদা, বকুলের আর কিছু না হোক এই লেগে থাকার ক্ষমতাটা রয়েছে। প্রতিবার ঘষতে ঘষতে অঙ্ক আর ইংরেজির খাত পেরিয়ে ক্লাস 10 অব্দি তো উঠলো, সে কি কম কথা? তবে শুধু ওর নয়, ওর স্কুলের টিচারদেরও তো কম ক্ষমতা নেই। অনেক হয়েছে, এই মেয়ে ছেলের পক্ষে অনেক হয়েছে। মেয়ে ছেলের পক্ষে অনেক হয়েছে বলিস কি রে? আজকাল মেয়ে ছেলেরা কত কি করছে জানিস? আর আমার ওই বন্ধু আছে না, শৈলেন, আরে শৈলেন রে, বলেছিলাম না, এই তো মাস তিনেক আগে এসেছিল আমাদের বাড়ি। বিরাট বংশের ছেলে, বাবাজার রাজবাড়ির সঙ্গে ওর নাকি কি সম্পর্ক আছে। তাও দিদির মেয়ে, সে নাকি আবার ম্যাট্রিক দিয়েছে, জলপানিও পেয়েছে নাকি। বুঝলি, এসব হচ্ছে না এইটার ব্যাপার। আর তুমি এত বড় ধারি মেয়ে, এখনো ঘষতে ঘষতে ক্লাস 10। লজ্জার কথা। আসলে যার হবার তার হয়, যার না হবার এতদিন ধরে তো দেখছি ছোট্ট ঠাকুরজির মাথায় না লেখাপড়ার দোকান নাই। সবাই কি আর একরকম হয় না? আমাদের বকুল কম অধ্যয়নে সফল, নিজের চেষ্টায় যা করেছে তা হলো। আর এখন ম্যাট্রিক দেওয়ার আগে তোরা সবাই মিলে ওকে কেন এরকম বলছি? হ্যাঁ বাবা, তোমাকে তো বকুলের নামে কিছুই বলা যাবে না। দাদা, তুমি বলছিলে না তোমার বন্ধুর ভাইজির জন্য 40 টাকা খরচা করে 3 মাস্টার টাকা হয়েছে?
গেছে? হ্যাঁ, না না দাদা, ও মনে হয় বলতে চাইছে এবার ওর জন্য 3 জন মাস্টার রাখে, তাহলে ও জলপানি পাবে। মাস্টার রাখতে হবে, তবে জলপানি পাবে। আরে 40 টাকা কেন, ওর জন্য 400 টাকা খরচা করলেও না কিস্তি হবে না ওর দ্বারা। ওসব আলাদা ব্রেন, বুঝলি? আর লেখাপড়া শিখে হবে নাকি? হ্যাঁ, শিখবে তো খানি ঔদ্ধত্য আর অসভ্যতা। খেতে বসে এত অশান্তি চেঁচামেচি কিসের ভানু? তার মানে আমি অশান্তি করলাম? তোমার মেয়ে কি বলছে শুনেছো? তার ম্যাট্রিক পাসের জন্য নাকি মাস্টার চাই। তেমন কথাই কি সে করেছে? ও যা বলেছে তার মানেটা তো তাই দাঁড়ায়। তবে তো সত্যিই মনে হয় সেটা করা দরকার। মুখ ফুটে সে নিজের জন্য কিছু চেয়েছে এমনটা তো কখনো দেখিনি। এখন যখন চাইছে ভেবে দেখোই না কি করতে পারো। কি হবে শুনি মাস্টার সাহেব? হ্যাঁ, সেই ছেলেবেলা থেকে দেখছি তুমি ওর জন্য অনেক অশান্তি করেছো, শেষ পর্যন্ত কি হলো না ম্যাট্রিক ফেল। ম্যাট্রিক পরীক্ষাটা ওর এখনো দেওয়া হয়নি বাবা। দেবার আগে ফল বের করে দিলে তবে আর কি, তাহলে আর পরীক্ষায় বসিও না, তাহলে অন্তত ফেলের অপমানের হাত থেকে আমরা সবাই রেহাই পাই। সেই অপমানের হাত থেকে রেহাই পেতে ওর পরীক্ষায় বসা না আটকে কি করে পাশ করে সেইটি ভাবো না। মা, বকুলের লেখাপড়া নিয়ে ভাবার মতো অত সময় আমাদের নেই। মা, বকুলের লেখাপড়া নিয়ে ভাবার মতো অত সময় আমাদের নেই। কই তেমনটা তো মনে হয় না বাবা। ওর লেখাপড়া নিয়ে রোজ অনেক আলোচনাই তো তোমরা করো। তবে সেই আলোচনা ওর লেখাপড়া চালানোর থেকে বন্ধ করার জন্য বেশি। ঘাট হয়েছে মা, ঘাট হয়েছে। তোমার মেয়েকে নিয়ে বলেছি, আর বলছি না। এইটাই তোমাদের প্রকৃতি, এই পিছিয়ে যাও। বোন লেখাপড়ায় খারাপ, তাতে ভাইয়ের চিন্তা হওয়াই উচিত, স্বাভাবিক। তবে পা নাচিয়ে বিদ্যুৎ করার মধ্যে ভাইয়ের সে চিন্তা তো দেখি না। তা কি করলে ভাইয়ের চিন্তা দেখানো হয়? সেইটে যে দেখানোর বস্তু না, সেইটাই এতকালে জানলে না। আরে নিজের না জানাটুকু চিৎকার করে না হয় নাই জাহির করলে। বোনের প্রতি কর্তব্য না করো, সে তোমাদের জন্য যা করেছে সেইটা স্বীকার করো। স্বীকার করে কৃতজ্ঞতার জায়গা থেকে কিছু করো, এতে তোমাদের মান বাড়বে বই কমবে না বাবা। সে ছোট্টবেলা থেকে তোমাদের জন্য যা করেছে, তোমাদের জামার বোতাম লাগিয়ে দেওয়া থেকে শুরু করে সময়ে অসময়ে তোমাদের হুকুমের চা করে দেওয়া, ভাই ফরমাইশ খাটা, অসুখে বিসুখে সেবা করা, তার কতটুকু ফিরিয়ে দিয়েছো তোমরা? কখনো হাতে করে একখানা খাতা অবধি তার জন্য এনে দিয়েছ? একটা কলম, একটা পেন্সিল, একটা লজেন? কেবল তার কাছে নিজের মুহূর্ত জাহির করা ছাড়া কোন উদ্ধারটুকু করেছ তাকে? সে তার টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে সেই পয়সা থেকে তোমাদের ভাইদের জন্য প্রত্যেক ভাইফোঁটায় কিছু না কিছু দিয়েছে। সে
সে হয়তো তোমাদের মতো বিরাট বিরাট মানুষদের মানের পক্ষে খুব তুচ্ছ, তবে মন থাকলে তার দাম বুঝতে। অন্যের বোন যে লেখাপড়ার কথা করছো তার কাছে খুব ভালো, কিন্তু সে কথা বিদ্রুপের জন্য না করে উৎসাহ দেবার জন্যও তো করা যায়। তাকে তো কওয়া যায় তুই ওর মতো হ, তোকে ওর মতো হতে হবে না, তা কেন কইবে? সে পর্যায়ে দায়িত্বের আর দায়িত্ব নিতে ক্ষমতা নেই, সে ক্ষমতা তোমাদের নেই। আর মনের কথা না ছেড়ে দিতে, এর যে উপহাস করা সুবিধের বেশি, সহজ বেশি। একটা মানুষকে আঘাত করা, ছোট করা মজার বেশি, তাই না? দুর্বলকে আঘাত করা যে সবলের লক্ষণ নয়, বরং ক্ষুদ্রতা, নীচতা, আরো দুর্বলতার লক্ষণ। এতকাল ধরে লেখাপড়া করে সেটুকু তোমরা জানবে না? কি মুখ্য তোমরা! করুণা হয় তোমাদের মুখ্য নিতে, করুণা। বকুলকে কিছু বললেই আমার গায়ে লেগে যায়, কিছুই বলা যাবে না। পয়সা ধ্বংস করে বই খাতা এনে লেখাপড়া শেখানো হচ্ছে, তা কোন যোগ্যতা লাগবে শুনি? হ্যাঁ, ম্যাট্রিক দেবে, তা ম্যাট্রিক দিয়ে হবেটা কি? সেই তো পরীক্ষায় ফেল করে সবার মুখে চুনকালি দেবে। পরীক্ষা দেওয়ার আগে তোমরা কি করে ধরে নিলে যে ও ফেল করবে? আমাদের বকুল তো লেখাপড়ায় খারাপ না, ও অঙ্কে আর ইংরেজিতে একটু কাঁচা। এই তুমি লেখাপড়া কি বোঝো? হ্যাঁ, ধারাবাদ ছেড়ে কতদূর গেছো? অঙ্কে আর ইংরেজিতে কাঁচা। লেখাপড়া করে না অন্য কিছু করে? মার কোনো হুঁশ আছে? এই বসে একটা মেয়ে রোজ স্কুলে যাচ্ছে আর আসছে। এই তো সেদিন সাতপাড়া ঘুরে রাত করে বাড়ি ফিরল, কিছু বলতে দিল মা ওকে? তারপর ওই সুনির্মল, ওই বাড়ি সুনির্মলের সঙ্গে রোজ হেসে হেসে কথা। মার চোখে পড়ে না এগুলো? যেদিন একটা কেলেঙ্কারি হবে না সেই দিনই মার হুঁশ ফিরবে। আমরা কেউ কিচ্ছু করিনি বকুলের জন্য, আর ও আমাদের জন্য করে একেবারে উল্টে গেছে। তা কি করেছো? হ্যাঁ, ওই ভাই ফোটার সময় এসে রুমাল তৈরি করে দিয়েছে, তারপর কোথা থেকে একখানা ওই দাড়ি কামাবার সাবান এনে দিয়েছে, আর তাতে আমি একবার ধন্য হয়ে গেছি। আচ্ছা মা, ওর সামনে আমাদের অপমান করলো। তুমিও তো তখন থেকে ওর পরীক্ষার নম্বরের কথা তুলে বলে যাচ্ছ। ভুলটা কি বলেছি আমি? হ্যাঁ, কি ভুলটা বলেছি আমি? একটা ডাল মেরিটলেস ইডিয়েট। মা ওকে আমাদের সমকক্ষ করতে চাইছে, কিন্তু তা হবে না, এই বলে রাখছি আমি। ওই মেয়ের দ্বারা আর কিচ্ছু হবে না।